হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি নিয়ে নীল নদের কাছে গেলেন। যেই নদী পানি প্রবাহিত তো দূরে থাক, একেবারে শুকিয়ে গিয়েছে। যেই নদীর নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী কন্যাকে বলি না দিলে যেই নদী পানি দিত না। যখনই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন তোমার কাছে পত্র পাঠিয়েছে, এই বলে যখন নীল নদের মধ্যে ওই চিঠিটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হলো। ইতিহাসের কিতাবগুলির মধ্যে এসেছে নীল নদ কেমন যেন তার নিজের বুক চিরে এর ভিতর থেকে কেমন যেন পানির ফোয়ারা জারি করে দিল। ওই যে নীল নদ পানি দেওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত আগে যে প্রতি বছর একবার পানি দেওয়া বন্ধ করত, কিন্তু সেই যে আল্লাহর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ফেলার পর থেকে নিয়ে এই 1400-1500 বছর হয়ে গিয়েছে, আজও পর্যন্ত নীল নদের পানি কখনো শুকায় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পর তৎকালীন সময় মিশর যে নীলনদ, এই নীলনদ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পানি দিত। বছরের আরেকটি সময় সে শুকিয়ে যেত, একেবারেই পুরা নীলনদ কোনো পানি থাকতো না। তো একটা যুবতী কন্যাকে ওই নীলনদের মধ্যে বলি দেওয়া হতো, এরপরে নীলনদ আবার পানি দিত। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই নিয়ম অনেক বছর আগের থেকে চলে আসছিল। যখন মিশরে ইসলাম প্রবেশ করলো, ইসলামের আলো প্রবেশ করলো, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, তিনি যখন জানতে পারলেন মিশরের মানুষ সুন্দরী একজন নারী খোঁজ করছে, কেন খোঁজ করছে কারণ তিনি জানার চেষ্টা করলেন। তার কানে এসে পৌঁছালো নীলনদ পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, শুকিয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই নীলনদের মধ্যে সুন্দর একজন যুবতীকে জবাই না করা হবে, এই নীলনদ ততক্ষণ পর্যন্ত পানি দিবে না। এই ঘটনা জানার পরে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, মিশরের মানুষ তারা এই সমস্যার মধ্যে রয়েছে, কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় আপনি একটা সুন্দর পরামর্শ আমাদেরকে দেন। এরপরে খলিফাতুল মুসলিমিন তিনি আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। তিনি তখন একটা চিঠি লিখলেন। চিঠিটির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমিরিল মুমিনিন ইলা নীল মিসর ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ ইজরি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা চিঠি লিখলেন নীল নদের নামে। সারা জীবন পৃথিবীর ইতিহাসটা হলো এই, মানুষের কাছে চিঠি লেখে, কিন্তু এই ইতিহাস পৃথিবীতে এখনো রচিত হয়নি। মানুষ চিঠি লেখে নদীর নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের নামে চিঠি লিখলেন।
তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু, অত্যন্ত দয়াময়। মিন আমিরিল মুমিনিনা ইলা নীলিমিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমার পক্ষ থেকে নীল নদের কাছে লেখা হচ্ছে, ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি। যদি তুই তোর নিজের শক্তিতে প্রবাহিত হোস তাহলে তুই প্রবাহিত হোস না, তুই পানি দিস না। ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ, আর তুই যদি আল্লাহর পক্ষ থেকে পানি দিয়ে থাকিস তাহলে তুই প্রবাহিত হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহর কি পরিমাণ প্রিয় পাত্র তারা হয়ে পেরেছিল, কেমন ঈমান তারা গ্রহণ করেছিল, তাদের ঈমানি শক্তি কি পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাষ্ট্রদূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন মিশরে। আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দিবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি নিয়ে নীল নদের কাছে গেলেন। যেই নদী পানি প্রবাহিত তো দূরে থাক, একেবারে শুকিয়ে গিয়েছে। যেই নদীর নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী কন্যাকে বলি না দিলে যেই নদী পানি দিত না। যখনই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন তোমার কাছে পত্র পাঠিয়েছে, এই বলে যখন নীল নদের মধ্যে ওই চিঠিটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হলো। ইতিহাসের কিতাবগুলির মধ্যে এসেছে, নীল নদ কেমন যেন তার নিজের বুক চিরে এর ভিতর থেকে কেমন যেন পানির ফোয়ারা জারি করে দিল। ওই যে নীল নদ পানি দেওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত আগে যে প্রতি বছর একবার পানি দেওয়া বন্ধ করত, কিন্তু সেই যে আল্লাহর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ফেলার পর থেকে নিয়ে এই 1400-1500 বছর হয়ে গিয়েছে, আজও পর্যন্ত নীল নদের পানি কখনো শুকায় না। এই নীল নদের পানি তারপর থেকে আর শুকায়নি। তো মুমিন দুই ধরনের, আমল ওয়ালা মুমিন আর বেআমল মুমিন। যার মধ্যে আমল আছে এই মুমিন চাইলেই বহু কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে তাদের তাবিআ করে দিয়েছেন। ঈমানি শক্তিটাই এমন যে এই ঈমানি শক্তি এটা যদি অর্জিত হয়ে যায় কোনো মানুষের মধ্যে, তাহলে সেই মানুষ কাজগুলি আছে এই কাজগুলি তারা ঈমানি শক্তিতে দেখাতে পারে। সাহাবা ইকরামের যুগে গেলাম না, এই যে শাহজালাল ইয়ামানি, ইয়ামেন থেকে যিনি এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সিলেটে যার কবর এখনো পর্যন্ত বিদ্যমান, তিনি যখন সিলেটে আসলেন, এই সিলেটের সুরমা নদীর ইতিহাস কে না জানে। সিলেটের সুরমা নদীতে যখন আসলেন, বিশাল নদী পাড়ি দিবে, পাড়ি দেওয়ার জন্য কোনো যানবাহন নাই। রাজা গৌর গোবিন্দ সে সংবাদ শুনে আগে ভাগেই সব কিছুই সে পাড় থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। এই শাহজালাল ইয়ামানি তিনি কি করেছিলেন, তার জায়নামাজটা পানির উপরে বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে বাদবাকি যেই তার শিষ্য যারা ছিল তাদেরকে বলেছিল, তোমরা শুধু আমার অনুসরণ করবে, তোমরা শুধু আমার পেছনে চলতে থাকবে। তো একটা নদী জায়নামাজ বিছিয়ে পার হয়ে গিয়েছে। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পারস্য বিজয় করার জন্য রওনা হলেন, পারস্য সম্রাট যখন জানতে পারল যে ফোরাত নদীর একেবারে কাছে মুসলমানেরা চলে এসেছে,
তো তিনি আগের থেকেই ওই পারের যত যানবাহন ছিল সব তিনি নিয়ে চলে আসলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নদীর বিশাল উন্মুক্ত তরঙ্গমালা বিশাল নদী, এই নদীর এক পাড়ে এসে চিন্তা করছে কি করে এই নদী পার হব, অথচ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে পারস্য এই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আক্রমণ করার জন্য।